হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের দার্জিলিং এর লাস্ট ডে আর আমরা দার্জিলিং থেকে চলে যাব আমাদের বাড়িতে মানে কলকাতাতে। তো আমরা বন্দে ভারতের ট্রেনে টিকিট কেটেছিলাম আর এটা কিন্তু আমাদের বন্দে ভারত ট্রেনে ফার্স্ট এক্সপিরিয়েন্স হতে চলেছে। তো আমরা বন্দে ভারত ট্রেনে ওঠার জন্য খুবই এক্সাইটেড। এই ট্রেনটা ছাড়ে এনজেপি থেকে। আমাদের রুমের জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। সকালবেলা এখান থেকে তোমাদেরকে দেখিয়েছি কাঞ্চনজঙ্ঘাটা। আমাদের পুরো রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি আমরা। একদম সকালবেলা এখানে কাঞ্চনজঙ্ঘা ছিল, এখন তো মেঘে ঢেকে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমাদের দার্জিলিং এর লাস্ট ডে আর আজকে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো এখন তো খুব তাড়াহুড়ো রয়েছে আমাদের আর আমি এখন যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। অরিন্দমের খাওয়া হয়ে গেছে, ছেলেকেও ওখান থেকে ব্রেকফাস্ট এনে আমি রুমে বসেই খাইয়ে দিয়েছি। আমাদের মোটামুটি গোছগাছ কমপ্লিট। এখন ড্রাইভার আসবে, বললো 10:30টায় আসবে, তো সেই কারণে সকালবেলা উঠে টুটে সমস্ত রেডি হয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে এখন আমি ব্রেকফাস্ট করে এসে ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে যাব। তো চলো তো ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টটা অনেক কিছু ছিল, বাট এইগুলো আমার ভালো লাগে, সে কারণে এগুলো নিয়েছি। আর আমি এসে দেখলাম যে ওদের মানে যেটা বুফে ছিল সেটা উঠে গেছে। ওরা ভেবেছিল যে হয়তো সমস্ত গেস্ট চলে এসছে, বাট শুধুমাত্র আমি একাই ছিলাম। আমি না খুব একটা ইডলি পার্সন নই, আমার ইডলি খুব একটা ভালো লাগে না, কিন্তু কালকে সেখানে খেয়ে আমার খুব ভালো লেগেছে। তাড়াতাড়ি করে খেতে হবে কারণ ড্রাইভার চলে আসবে। কালকে রাতে ডিনারটা না স্কিপ করেছি কারণ আমরা ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুম ভেঙেছে তখন ঠিক ঘড়িতে বাজে 12:10। আমি রেস্টুরেন্টে ফোন করেছিলাম, বাট রেস্টুরেন্টটা সেই সময় ক্লোজ হয়ে গেছিলো। কেউ কিছু খায়নি, কেউ ঘুমাচ্ছিল। ওদের সার্ভিস খুব ভালো, খুব ভালো। পাস্তা আমার অল টাইম ফেভারিট। এভিয়ানা হাইলি রেকমেন্ডেড। শুধুমাত্র একটাই প্রবলেম, যেটা হচ্ছে ওদের সিঁড়িটার প্রবলেম। সিঁড়িটা ওদের এখানে কোনো লিফট নেই, সেটারই প্রবলেম, আদারওয়াইজ গুড। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বাই বাই কাঞ্চনজঙ্ঘা, আবার আসবো, আবার দেখা হবে তোমার সাথে। চলো বেরিয়ে যাই। এই যে ঐক্যর টুপিটা, আমার ব্যাগটা নিয়ে নিই। চলো বেরিয়ে যাই। বাই বাই, আবার একটা কোনো অন্য ট্যুরে দেখা হবে, তখন সেই হোটেলে গিয়েও দেখা হবে। তো চলো আবার তোমাদের সাথে আমি আমার নিত্যদিন শেয়ার করব। চলো বেরিয়ে যাচ্ছি। আর আমাদের এখন বন্দে ভারত রয়েছে, তো বন্দে ভারতে গিয়ে দেখাচ্ছি। এইটা আমার বন্দে ভারতে কিন্তু প্রথম চড়বো, মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে। তো চলো যাই, বেরোই।
ঐক্য কই? হ্যাঁ, ওর একটু মনটা খারাপ হয়ে গেছে না বাবা? বাবা মন খারাপ হয়ে গেছে? তুমি থাকবে আজকে? তুমি থাকবে? তুমি থাকবে? তুমি কাঞ্চনজঙ্ঘাকে টাটা করেছো? কি বলেছে কাঞ্চনজঙ্ঘা? কি বলেছে? কি বলেছে কাঞ্চনজঙ্ঘা? কি বলেছে শুনি? বলেছে যে তুমি আবার আসবে বড় হয়ে? বলেছে? চলো চলো চলো। ওটা কি লঙ্কা? তো আমরা এখান থেকে গাজর নিলাম, বিটস নিলাম। দেখে এত ভালো লাগছে, খাওয়ার থেকে বেশি দেখেই ভালো লাগছে। আমি এটাও নিলাম। হ্যাঁ, ও লঙ্কা দেখে হয়তো নেবেই। তো এইগুলো নিয়ে নিলাম এখান থেকে। আমাদের দেখেই খুব ভালো লাগছে। আমরা ভেবেছিলাম যে যাওয়ার সময় আমরা গাজর নিয়ে যাবো। তো অনেক কিছুই রয়েছে এখানে। লাল শাক টাক রয়েছে, ব্রোকলি রয়েছে। ব্রোকলি কত করে ব্রোকলি? ब्रोकली ये 50 है, ये छोटा वाला 40 है। नहीं नहीं नहीं, ये ओना दिए একটা ব্রোকলি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওনার কাছে ये वाला दे दीजिए। ये काट दीजिए, नीचे का वो काट दीजिए। लीजिए इधर का गाजर बीट लेके जाओ, सूप खाओ और हलवा बना के खाओ। आप जैसा हेल्थ हो जाएगा। हम जैसा आपका बॉडी आप। लेकिन हम भी तो ऐसा ही है। पार्टी ऑनलाइन। ओ बच्चे मत खिलाओ। अच्छा है। हुन्छ नि यो त डेन्जरस हो। তিনটো গাজর লিয়া। তিন গাজর তিনটে নিলে? দুটো নিয়েছি। এখান থেকে দুটো নিলাম। 200 कैसे हुआ दीदी? 4 क्या 4? 2 बीट 2 गाजर। नहीं नहीं, हमको बीट एक ही दो। नहीं 2 डाल दिया। नहीं नहीं, एक ही दो, एक ही दो। नहीं नहीं, एक ही चाहिए। और एक गाजर मैंने नहीं डाला, वो मैंने दिया, मैंने डाल दिया। वो तो ठुलो दामी छ त। यो हो त्यो दामी छ। नहीं नहीं, ये वाला। त्यस्तो हुँदा केही हुँदैन हौ। अब यिनीहरूले ल ल ल ल ल जे भने त्यही भने जे भन्थे यो हो। सर जुच्चे लानु भन्नु। दुईटा छ त्यसमा, 2 बन्स। 2 बन्स पो छ। एक ही बात। ना 2 बन्स। ये कार एक कार किन दी? ना ना, जितना दिन रहेगा वो नीचे का गाजर फ्रेश रहेगा। घर पहुंचने करते दीजिए। अच्छा এত সুন্দর, এত ফ্রেশ, দেখে নিতে করছে। আর বৃষ্টি পড়ছে তো হালকা মিঠা 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 ইয়ে ভালোই লাগছে দেখতে। অনেক সবজি। আমি তো জানি লাল শাক নিয়ে যাবো, কিন্তু লাল শাক যদি নষ্ট হয়ে যায় তাহলে নেব দুটো। দরকার নেই, নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। হ্যাঁ। আমরা গাজর, বিট, তারপরে একদম ব্রোকলি নিয়েছে। এইসব নিয়ে বাড়ি যাবো, কলকাতায় যাবো এখন। চলো বেরিয়ে। गाजर बीट तो कुछ नहीं होगा, आराम से पहुंचेगा ना? नहीं पहुंचेगा तो हम आपको फोन करेगा। ট্রেন স্টেশনে দিয়ে দিয়েছিল ঠিকঠাক টাইমে। ট্রেনের টাইম ছিল 3টের সময়। আর আমরা কিন্তু বন্দে ভারতের এক্সিকিউটিভে টিকিট কেটেছিলাম। তো এক্সিকিউটিভের ভাড়া হচ্ছে প্রত্যেকজনের 2700 টাকা করে। তো আমি আর অরিন্দমের দুজনেরই ভাড়া কাটতে হয়েছিল 2700 টাকা করে। আর যেহেতু ঐক্য একদম ছোট, তো সে কারণে ঐক্যর কিন্তু কোনো ভাড়া লাগেনি। আর এই ছিল হচ্ছে এনজিপি থেকে হাওড়া পর্যন্ত বন্দে ভারতের ট্রেনটা। দেখতে কিন্তু ট্রেনটা খুবই সুন্দর। বন্দে ভারত বলে কথা, দেখতে তো ভালো হবেই। আর যেহেতু অনেকগুলো টাকা নিচ্ছে, সেহেতু তো দেখতেও সুন্দর হবে। এদের সার্ভিসও খুব ভালো। তো আমি উঠে গিয়ে লাগেজ টাগেজ সমস্ত কিছু রেখে দিয়ে এসে বাইরে এসে ভিডিও করছিলাম, কারণ তোমাদের সাথে সেটা শেয়ার করবো বলে। আর এখানে দেখো ঐক্য আর অরিন্দম কিন্তু ওয়েট করছিল আমার জন্য, যে আমি কখন যাব ভেতরে ওদের সাথে বসে একসাথে বন্দে ভারত ট্রেনের জার্নিটা এনজয় করব।
আর এই যে আমি পাগলের মতো দৌড়াতে এসেছি, এসে স্টেশনে এসে লাঞ্চ করলাম, বাবাকে একটু খাওয়ালাম, আর আমি আর অরিন্দম লাঞ্চ টাঞ্চ করে তারপরে যেহেতু আমাদের সাথে লাগেজ ছিল তো সেই জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম। আর ট্রেনটা একদম কারেক্ট 3টের সময় ছাড়ে, তো সেই জন্যতেই আরও তাড়াহুড়ো ছিল বেশি। বাট এখনও অনেক টাইম রয়েছে। ভেতরে কয়েকজন মানুষ আছে একদম অ্যাডজাস্টমেন্ট করে না, যেহেতু আমার কাছে একটা ছোটো বাচ্চা রয়েছে, বলা হচ্ছে উপরের লাগেজগুলোকে ঠিকঠাক করে রাখার জন্য, মানে ভাবে কি মানে নিজেদের বাড়ি ফেরত নেয়, যে টিকিট দাম দিয়ে টিকিট কেটেছে মানে ওটা আমারই বাড়ি, মানে এটা কখনোই এরকম হয় না। যাই হোক, এইভাবেই চলতে হবে। আসার সময় কত ভালো জার্নি করলাম দার্জিলিং মেলে, খুব বেশি। আর দেখা যায় এখন বন্দে ভারত এক্সপিরিয়েন্স তো কখনো করিনি, বলতে পারবো না। উইন্ডো অটোমেটিক লক হয়, 3টের সময় একদম অটোমেটিক লক হয়ে যাবে। দুপাশে দুটো উইন্ডো রয়েছে, আর এপাশে একদম এপাশেও এরকম রয়েছে সিট। টাটা, আমরা তো বাড়ি যাচ্ছি, আমাদের 47-48 কি পাপা? হ্যাঁ ও হাঁপিয়ে গেছে, এই দুটো পুরো লাগেজ দুটো ক্যারি করে। কি বাবা কি হ্যাঁ দিদি। বন্দে ভারতের সার্ভিস কিন্তু প্রচন্ডই ভালো। আর এই যে সিটের তলায় দুটো চার্জিং পয়েন্ট রয়েছে, তোমরা মোবাইল চার্জ দিতে পারবে বা যে জিনিস চার্জিং করা যাবে সেগুলো তোমরা দিতে পারবে। তো এক একজনের জন্য এক একটা চার্জিং পয়েন্ট রয়েছে, খুবই সুন্দর। সেখানে মোবাইলগুলো আলাদা করে রাখতেও হচ্ছে না, তো এখানেই তোমরা দিতে পারবে, তোমাদের সাথেই থাকবে মোবাইল বা তোমাদের অন্য সমস্ত দরকারি জিনিসপত্রগুলো যেগুলো চার্জিং করতে পারবে। আর বন্দে ভারত ট্রেনটা কিন্তু প্রচণ্ডই পরিষ্কার পরিচ্ছন্ন। তো উঠেই তো প্রথমে ওরা যেটা দিল, ওয়েলকাম ড্রিঙ্ক বলবো না, এটা তো ওয়েলকাম ড্রিঙ্ক নয়, ওয়েলকাম ফ্লাওয়ার্স, মানে আমাদেরকে গোলাপ ফুল দিয়ে আমাদেরকে ওরা একটা ওয়েলকাম করলো। এটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আর ফুলগুলো কিন্তু একদম তাজা, খুব সুন্দর ফুলগুলো। তারপরে ওরা সঙ্গে সঙ্গে দিচ্ছিল হচ্ছে জলের বোতলগুলো আমরা সমস্ত নিয়ে নিলাম, কারণ ট্রেন জার্নিতে অনেকক্ষণের ট্রেন জার্নি, তো সেক্ষেত্রে তো ওদের যে জলের বোতলটা দিচ্ছিল সেটা তো আমাদের দরকারই। তো ঠিকঠাক টাইমে একদম বন্দে ভারত ট্রেনটা ছেড়ে দিল। ঘড়ির কাঁটায় বাজতে না বাজতে 3টের সময় আমাদের বন্দে ভারত ট্রেনটা কিন্তু ছুটতে শুরু করে দিল। আর এদের পৌঁছানোর টাইমিং কিন্তু 10টা 15-তে কিন্তু আমাদের হাওড়া স্টেশনে ট্রেন একদম কারেক্ট টাইমে ঢুকিয়ে দিয়েছিল। এনজিপি টু হাওড়া বন্দে ভারত 3টে স্টেশনে দাঁড়ায়, বারশাই জাংশন, মালদা জাংশন আর বোলপুর জাংশন। কি দিয়েছে? খাস্তা এটা আমার ব্যাগে ঢুকি না। গরম, এটা গরম, হ্যাঁ ভালো গরম। আমি হাতে ধরে তখন দেখছিলাম, বেশ ভালো গরম। তুই খাবি? হ্যাঁ, ওইসব খেও না। নষ্ট নোংরা করিস জায়গাটা। জলপাইগুড়ি হাওড়া জংশন ট্রেন নম্বর কষ্ট করে বানিয়েছি, কারণ একদম ঘুমাতে চাইছিল না, এদিক ওদিক করে ফিরে বেড়াচ্ছিল, তাই বানিয়েছি। হাওড়া জংশন বন্দে ভারত এক্সপ্রেসে আপনাকে স্বাগত। আর এখন হচ্ছে বোলপুর আসছে, তারপরে হাওড়া। একটু ঘুমিয়ে নিই ঐক্য, তারপরে বাড়িতে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। এখানে কিছু খাওয়া দাওয়া করতে পারবো না। আমরা দইটা খেয়ে নিচ্ছি। দইটা ভালো।
ভালো করেছে এটা হচ্ছে অটোমেটিক লক, মানে এখান থেকে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কোনো বাচ্চা কাচ্চা আসলে কোনো দাদাকে কোলে দেবে, দাদা ভাইকে কোলে দেবে। বন্দে ভারতের টয়লেট, এটা একটা নর্মালি ইন্ডিয়ান টয়লেট। আর এটা হচ্ছে ওয়াশ, এগুলো ওয়াশ। অ্যান্ড এটা অটোমেটিক সেন্সার দেওয়া আছে, তো নিজের মতোই চলবে। আর এখানে তো তোমরা জানোই নর্মাল ট্রেনের মতোই টয়লেটটা, বাট নর্মাল ট্রেনে একটু বেশি নোংরা থাকে, এটা একটু পরিষ্কার বেশি। তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা টয়লেটটা। তো আমরা নেমে গেছি ফাইনালি, অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি আর একদম ঠিকঠাক টাইমেই পৌঁছে দিয়েছি, কোনো লেট করেনি। আর 10:15 টাইম, 15:20-তে সেই সময়তেই নামিয়ে দিয়েছে। আর বাবু তো এখন পার্কিংয়ে ওয়েট করছে আমাদের জন্য। আমাদের কিন্তু হাওড়া স্টেশনে নামিয়েছে, মানে এটা এনজেপি টু হাওড়া স্টেশন। আর আমার ছেলে যে ডাকছে আমাকে, কি সুন্দর হাওয়া। বৃষ্টি হবে, বৃষ্টি হবে। আমার মনে হচ্ছে কলকাতায় নেমে বৃষ্টি হবে এবার। বাবলুদা বৃষ্টি হবে। হ্যাঁ বলছেন, আমি বলে দিলাম বৃষ্টি হবে।